وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارے بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান হাতে করি হাতের কাম বলো হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম জবানেতে পড়ি মুমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাইদুর হো মজবুর হো এ সৈয়দ আলম মাইদুর হো মজবুর হো এ সৈয়দ আলম दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह दक्षिण बालापाड़ा हाजीपाड़ा দুদিপাড়া জামি মসজিদের সাত ডালায়ের উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জিজ মুহতারাম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া জাতির রাহবারে জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুগণ শ্রেণীর ছোট ভাই পর্দার আড়ালে লুকাইতা আবেদা জাকরা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খানসামা এলাকার মুসলমান যেই পরিমাণ মানুষ এখনো ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন এই এলাকার কোনো মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমানের আওয়াজ না থাকার কারণে দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশে এখনো নাস্তিকরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইবো, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা আমার মন মতো হয় না, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? কারা কারা থাকবেন না হাত উঠান তো। আমি বলছি কারা কারা থাকবেন না, ভাগার পক্ষ লোক পাওয়া গেছে, ঠিক কিনা বলেন?
যারা হাত উঠেছেন আপনারা কি থাকবেন না? থাকবেন, তাহলে হাত উঠালেন কোনো বুঝতে পারেন না, ঠিক না? আরেকটা পরীক্ষা হয়ে যাক, শেষ পর্যন্ত কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। না না, এখন স্লোগান পাল্টাইতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে জ্বালে আমরা কম মাইল খাই না, ঠিক কিনা বলেন? সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময় এসেছে এবার সংসদে যাবার, শাপলা চত্বরের বদলা নেবার, ঠিক কি বলো? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। রাত্র এখন বাজে কয়টা জানেন? এখন বাজে প্রায় 11:30টার মতো। তারপরেও যে প্রচন্ড শীতের মধ্যে আপনারা বসে আছেন, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আপনারা কোরআনের পাগল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার যে কলিজার দোস্তরা দাঁড়ায় আছে, বৈশা বড় লম্বা আলোচনা করব না, অল্প সময়ে কিছু মেসেজ কোরআন থেকে তোমাদেরকে দিয়ে তারপরে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা করব, লম্বা আলোচনা করব না। যারা এই গভীর রাত পর্যন্ত এখনো বসে আছে আর বুঝতে বাকি নাই, এরা সবাই কোরআনের পাগল, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কা আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী জানে দে আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবিহ বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও খানসামা এলাকার মুসলমান, আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই। তবে বান্দা আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি, কোন সময় তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা একটা ডাক দিবা। হয় না খানসা আমার মুসলমান, আমার আল্লাহরে জোরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আরো জোরে একটা ডাক দাও, আরো মায়ার সুরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয়, গোলাম যখন তুমি আমি আল্লাহর একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। एरे खानसामार मुसलमान,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ নবীর আশিক উম্মতের দল, এই বিশাল বড় ইসলামী মহাসম্মেলন দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? আর আপনারাও ঘুম বাদ দিয়ে কাজ বাদ দিয়ে খানাও নাই, এখানে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে বসে আছেন, উদ্দেশ্য আছে না নাই? কেন আসছেন বাবা? উদ্দেশ্য আমাদের আপনাদের একটা মুমিন হয়ে মরতে চাই। আর যদি মুমিন হয়ে মরতে পারেন রে ভাই, মায়ার নবী বলেন যেই বান্দা বান্দি মুমিন হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, ওই বান্দা বান্দি মরতে দেরি বিনা হিসাবে জান্নাত। আমার আল্লাহ বলেন মুমিনের 5টা গুণ এই কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করছেন। কয়টা গুণ? জোরে কোন। সবাই কথা কয় না, কথা কয় না, লম্বা বয়ান করবো না তো। কোরআনের মধ্যে আল্লাহ মুমিনের 5টা গুণ বয়ান করেছেন। এই 5টা গুণ যেই বান্দা বান্দির মধ্যে পাওয়া যাবে, ওই বান্দা বান্দি মুমিন হয়ে যাবে। আর মুমিন হয়ে যদি কবরে যাও, মারা যাও, বিনা হিসাবে জান্নাত। এই ময়দানে একটু দেখতে চাই কে কে মুমিন হইতে চান। আল্লাহ তাকে দেখেন না, রাত্র প্রায় 12টার মতো বাইজে গেছে। মালিক আপনার পাগলেরা মুমিন হয়ে মরতে চায়। বাবারে আল্লাহ বলছেন খবরদার মুমিন না হয়ে মরিও না। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দিয়া দেন। আমিন। মুমিনের গুণ আল্লাহ কোরআনে মুমিনের 5টা গুণ বয়ান করছেন। আমিও কোরআন থেকে এই 5টা গুণ আপনাদেরকে শুনে তারপরে মুনাজাত দিয়া দেব ইনশাআল্লাহ। ওয়াজ বাড়ি নিতে হবে, মনে রাখতে হবে রে মুমিন। কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ কয় মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আমার আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের 1 নাম্বার গুণ, মুমিনের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এ নবীর আশিক উম্মত, ওই জগৎ বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তার খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে ঘুরে কোথায়? খাদেম ডাক দেখে হুজুর আপনি যেমন ইবাদত করেছেন আমার আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দিছে। খাদেম ডাক দেখে না রে হুজুর, ডাক দেখে না রে খাদেম, আমার আল্লাহ আমার থেকে বড় জান্নাত দিছে আমার বাড়ির পাশের কামার রে। সুবহানাল্লাহ কইতেন না? কারে কারে কারে? কামারে রে। কামার চিনেননি? কি লোহা পিঠায়? মাশাআল্লাহ। কারে কারে জান্নাত দিছে বড়? হুজুর থেকে বড় জান্নাত পাইছে একজন কামার। কি আমল দিয়া কামার হুজুর থেকে বড় জান্নাত পাইল জানার দরকার আছে না নাই? এরে নবীর আশিক উম্মত, খাদেমের ঘুম ভাঙার পর খাদেম দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়িতে হাজির হয়ে গেছে। যায় কয় কামারের বিবি
আপনার স্বামী কি আমল করতো আমার একটু বলবেননি বলবেননি? কামারের বিবি ডাক দেখে শুনেন রে খাদে, আমার স্বামীর আমল তো বেশি ভালো না, কারণ আমার স্বামী একজন মূর্খ মানুষ, কামার মানুষ। তবে দুইটা আমলের কথা আমি বলে দেই। আমি দেখেছি আমার স্বামীর দুইটা গুণ। একটা গুণ দেখতাম, দিনের বেলা আমার স্বামী রুদ্রের জন্য কাজ করতে পারতো না, কামারের কাজ করতে পারতো না। রাতের বেলা আমার স্বামী কামারের কাজ করতেন। আর এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমি দেখেছি আমার স্বামীর কান্নার আওয়াজ, আমার স্বামী কাঁদে আর কয়, আল্লাহ আপনি আমারে গরিব বানাইছেন, কামার বানাইছেন, দিনের বেলা কাজ করতে পারি না, রাতের বেলা কাজ করে হালাল রিজিকের ব্যবস্থা করি আল্লাহ। তবে আমার দোকান থেকে দেখা যায় ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। রে আল্লাহ, আপনি যদি আমার ধনী বানাইতেন আল্লাহ, আমিও সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তাম। এই একটা গুণ দেখেছি। আর দ্বিতীয় একটা গুণ আমি দেখেছি, যখন মসজিদে আজান হয়ে যাইত, মুয়াজ্জিনের জবানে আল্লাহর নাম, আল্লাহু আকবার, মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবারের আওয়াজ দিত, আমার স্বামী কোনোদিন হাতুড়া দিয়া দ্বিতীয়বার লোহা একটা বাড়ি দেয় নাই। আমার স্বামীর চেহারাটা কেমন জানি লাল হয়ে যাইত, আমার স্বামী পাগল পারা হয়ে যাইত, মসজিদে না যাওয়া পর্যন্ত আর স্থির হইতে পারত না। আমার স্বামী মসজিদে যায় মালিকের সেজদা দেওয়ার পরে আবার স্থির হয়ে যাইত। আমি দেখেছি শেষ রাতে আমার স্বামী তাহাজ্জুদের পর কান্না করতো আর বলতো, আল্লাহ আপনি আমারে কামার বানাইছেন, দুঃখ নাই এলাকার মানুষ আমারে কামার বইলা বইলা ডাকে, তবে আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আপনি আমারে কামার বইলা ডাক দিয়েন না, আপনি আমারে আপনার গোলাম বইলা একটা ডাক দিন। এবার কাদেম ডাক দেখে বুঝেছি রে কামারের বিবি, কেন আমার আল্লাহ আপনার স্বামীর এত বড় জান্নাত দিছে, আপনার স্বামীর মধ্যে মুমিনের গুণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। একটু মিলে দেখো রে খানচমার মুসলমান, একটু মিলাও। আজান শুনলে তোমার অন্তরে কম্পন সৃষ্টি হয়নি? না না না, আজান হয়ে যায়, আমার ইমান আমাকে মসজিদে নিতে পারে না, আমার দোকান থেকে আমারে নিতে পারে না, আমার ক্ষেত থেকে আমারে নিতে পারে না। তার মানে এখনো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি না। ঠিক কি বলে? মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ কোরআনে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনের বয়ান দেওয়া হবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই মুমিনের গুণগুলো বয়ান করছে কি? জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমি হুজুরের কথা না, আল্লাহর কথা। আল্লাহ মুমিনের 5টা গুণ কোরআনে দিয়ে দিছে। যেই বান্দা বান্দি এই গুণগুলা নিজের মধ্যে ফিট করতে পারবে, সে মুমিন হয়ে যাবে। আর মুমিন হয়ে মরতে দেরি, জান্নাত দিতে দেরি নেই। সুবহানাল্লাহ।
তাইলে মুমিনের কত নম্বর গুণ গেল? দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বাড়বে। সুবহানাল্লাহ কোন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বেড়ে যাবে। শুধু মুমিনের নয় রে মুমিন, বেঈমানের সামনে, কোন কাফেরের সামনে যদি কোরআন পড়া হয় ওর মধ্যে কোরআনের তাসির ঢুকায় দেন কি? আবু জাহেল যখন নবী কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল দেখে হাজারো বাধা দিয়া কোরআন শোনা বন্ধ করা যায় না, মাহফিল বন্ধ করা যায় না। এবার চিন্তা করলেন না না, কোরআন তো এমন এক জিনিস, এটা বন্ধ করা যাবে না, তাহলে আমরা একটা কোরআন বানাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই সময়ের আরবের জগৎ বিখ্যাত কবি লাবিব, লাবিবের কাছে আবু জাহেল যে, লাবিব রে আমাদেরকে একটা কোরআন বানায় দে, কোরআন বানায় দে। কয় কেমন কোরআন বানাবো? কয় মুহাম্মদের কোরআনের মতো একটা কোরআন আমাদেরকে বানায় দিবি। লাবিব কয় মুহাম্মদের কোরআনের মতো যদি কোরআন বানাইতে চাও আমাকে মুহাম্মদের কোরআনের একটা স্যাম্পল দিতে হবে। আবু জাহেল কয় স্যাম্পল তো আমাদের কাছে নাই, এটা আছে মুহাম্মদের কাছে। এবার লাবিবের নিয়া আবু জাহেল উতবা সাহেবেরা নবীর দরবারে হাজির হয়ে গেছে। যায় কয় নবী আমার, আমাদেরকে একটা স্যাম্পল দেন, আমরা আপনার কোরআনের মতো একটা কোরআন বানাইতে চাই। নবী বলে সূরাতুল বাকারাও দেই নাই, সূরাতুল আল ইমরানও দেই নাই, ছোট্ট একটা সূরা, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরার নাম হলো সূরাতুল কাউসার। জোরে বলেন কি? আপনারা সবাই পারেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই সূরাটা তেলাওয়াত করলেন, তাকে দেখে লাবিবের চোখের মধ্যে পানি। আল্লাহু আকবার। লাবিবের চোখের মধ্যে পানি দেখা যায়। লাবিব ডাক দেয়, কয় নবী গো, মুহাম্মদ আর সহ্য করতে পারি না। ও মুহাম্মদ, কি তেলাওয়াত করলেন? সহ্য করতে পারি না, পারি না, পারি না। আর দেরি করবেন না, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লাবিব আবার মুসলমান হয়ে গেছে রে মুমিন। আবু জাহেল বাদপারের মেজাজ গরম। আবু জাহেল কয় তোমার আনছি একটা কোরআন বানায় দেওয়ার জন্য, তুমিও মুহাম্মদের দলে ঢুইকা গেলা। এবার লাবিব কয় আবু জাহেল শোন, জীবনে আমি কত কবিতা লিখছি, কোনো হিসাব নাই, হিসাব নাই। আর এই গোটা আরবে আমার থেকে বড় কোনো কবি নাই। আমি হইলাম কবিদের সম্রাট। মুহাম্মদ যে কবিতা পড়ছে, আমার বিশ্বাস এটা কারো বানানো কবিতা নয়, এটা হলো আমার মাওলা পাকের কালাম। এর খানসামার মুসলমান। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ কয় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিন কোরআন শুনলে ঈমান বাইরা যাবে। এই গুণটা আমাদের সাথে মিল আছে। যদি ঈমান না বাড়তো, এই রাত্র 12টায় কুয়াশার মধ্যে কেউ বসে থাকতো না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ নবীর আশিক উম্মত, ঈমান বাইরা যায়, বয়ান শুনলে মন চায় দুনিয়া ছাইরা দেই, কথা কয় না। আরো জোরে কোন ঠিক কিনা বলেন। আবু জাহেল এবার ওখান থেকে বাইর হয়ে আইন করলেন, কোরআনের মাহফিল হতে দেওয়া যাবে না,
কোরআন শুনতে দেওয়া যাবে না, যেখানেই মাহফিল সেখানেই বাধা। এর নবীর আশিক উম্মত, ও খানসামার যুবক ভাই, 1400 বছর পরে এখন আইসা এই জমিনে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আমার মনে হয় ওদের সাথে আবু জাহেলের সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ আছে। ঠিক কি বলো? এ নবীর আশিক এখনো তো একদল কোরআনের মাহফিল বন্ধ কইরা দেয়। গতকালকে এক জায়গায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে 5 দিন আগে আমি ঘোড়ার ঘাট আমি বয়ান করে গেছি, দিনাজপুর ঘোড়ার ঘাটে হিলি রোডে। আমার পাশে একটা মাহফিলে বক্তাকে স্টেজ থেকে নামায় দিছে। বাবা, যারা এখনো কোরআন ভঙ্গ করে দেয় ওদের সাথে আবু জাহেলের সাথে সম্পর্ক। আজ এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, এটা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, এটা জুনাইদ বাবুনগরের দেশ, এটা আল্লামা মাহমুদ শফির দেশ। এই দেশে কোরআন আছে, মাদ্রাসা আছে, মাহফিল আছে, থাকবে। কথা কয় না, 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 সব থাকবে, কোনো নাস্তিক থাকতে পারবে না। আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, মাহফিলের বিরুদ্ধে কথা কয়, মাহফিল যদি বন্ধ কইরা দিতে আসে রে খানসভার মুসলমান, পায়ের থেকে জুতা কইরা ওদেরকে জুতা পিটা করতে কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এখন যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করতে আসে, ওরা জুতা পিটা করে তারাই দিবেন, পারবেন না? কথা বলা পারবেন না? এটা মুসলমানের দেশ, এই দেশে কোরআন চলবে, ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? কোন নাস্তিক থাকতে পারবে? ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ। আমি কিন্তু তাড়াতাড়ি বয়ান শেষ করে ফলাইতেছি, 5টা গুণ বয়ান করে শেষ, কারণ 5টা মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। কষ্ট করে ঢাকা থেকে আসছি বাবা, এই রাত জায়গা বয়ান করা সার্থক তখনই হয়ে যাবে, আর এই অতিথিদের এত দান অনুদান তখনই সার্থক হয়ে যাবে যখন আপনারা আমল করবেন। ঠিক কি বলেন? আমি হুজুরের কষ্ট সার্থক, আপনাদের বৈশা থাকা সার্থক যদি বয়ানগুলা বাড়ি নিয়ে যাইতে পারেন। বাড়ি কারা কারা বয়ান বাড়ি নিতে রাজি? অনেকে তো বয়ান বাড়ি নেয় না, কথা কয় না, আল্লাহ কবুল করে হাত নামান। অনেকে বয়ান বাড়ি নেয় না, কি বাড়ি নিতে চায় না, কারণ বয়ান তো বাড়ি নেওয়া দিতে হবে, না নিলে তো কোনো কাজে আসবে। হ্যাঁ, শুনছেন, একটা সওয়াব পাইবেন যতক্ষণ শুনছেন। আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদা বিপদে আপদে ভরসা করবে কার উপরে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, কার উপরে? আমার কথা আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে কার উপরে? মুমিন ভরসা করবে কার উপরে? আমার কথা না কোরআনের কথা, আমার কথা না আল্লাহর কথা। এরে নবীর আশিক খানসামার মুসলমান, ফেরাউন যখন মুসা নবীর কাউম সহকারে দাওয়া করে নিয়ে গেল, সামনে লোহিত সাগর, পিছে ফেরাউনের বাহিনী, যাওয়ার মতো কোনো জায়গা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। এমন সময় ফেরাউনের উম্মতেরা রাখতে গো নবী গো মুসা, মুসা নবীর উম্মতেরা একটু ঘাওড়া ছিল, ডাকতে গো মুসা, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আমাদেরকে তো বাকরাও করে ফেলবে। তখন মুসা নবী জবাব দিছে, আমাদের সাথে কে আছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ কয় মুসা রে,
যেহেতু আমার উপর ভরসা করেছো, হাতের লাঠি দিয়া লোহিত সাগরের মধ্যে বাড়ি মার। মূসা নবীকে আল্লাহ বাড়ি দিলে কি হবে? আল্লাহ কয় দিয়া দেখ না। মূসা নবী একটা বাড়ি দেওয়ার পর আমার আল্লাহ লোহিত সাগরের মাঝখানে 12টা বিশ্ব রুট বানায় দিছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কর, জোরে জোরে। এখনো যদি খোদার কসম করে বলি, আপনি বিপদে পড়া যদি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ আপনাকে কুদরতি হাতের দ্বারা হেফাজত করবে। সুবহানাল্লাহ। বাইরা আমার, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির নাম শুনছেন নি? শুনছেন? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, ঘুমের ঘরে এলহাম জারি হয়ে গেল। জুনাইদ তাড়াতাড়ি যাও, তোমার পাশের এলাকায় খ্রিস্টানদের একটা বড় অনুষ্ঠান চলতেছে, খ্রিস্টানদের একটা সভা চলতেছে। জুনাইদ তাড়াতাড়ি যাও, ওই সবার মধ্যে ঢুইকা যাও। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহর অর্ডার ভাইয়া। জুনাইদ বাগদাদি গোপনে খ্রিস্টানদের একটা মাহফিলের মধ্যে ঢুইকা গেলেন। ঢুইকা যাওয়ার পর খ্রিস্টানদের প্রধান বক্তা বয়ান করতেছে, প্রধান পাদ্রী বয়ান করে। হঠাৎ করে বয়ান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? খ্রিস্টান যুবক ডাক ডেকে, পাদ্রী বয়ান কেন করেন না? 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়ে গেল। পাদ্রী কয়, কেন বয়ান করি না? শুনবানি, এই মজমার ভিতরে এই মাত্র একটা মুসলমানের পোলা ঢুইকা পড়ছে। ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হয়ে গেছে। খ্রিস্টান একটা যুবক ডাক দেখো, পাদ্রী মুসলমানের সন্তানের দেখে দেন, ওর কল্লাটা আলাদা করে বানামু। আরেকটা দ্বারা কয়, ও পাদ্রী মুসলমানের পোলারে দেখে দেন, ওরে এই সবার সামনে হত্যা করে ফেলবো, কল্লাটা আলাদা করে দিমু। পাদ্রী কয়, না না না, এত তাড়াতাড়ি মারা যাবে না, ওরে একটু পরীক্ষা কইরা নেই। কি কইরা নেই? পাদ্রী ডাক দেখায়, ও মুসলমানের সন্তান দাঁড়াও দাঁড়াও। হাজার হাজার খ্রিস্টানের ভিতরে মুসলমান কয়জন? জোরে কোন কয়জন? পাদ্রী জয় মুসলমানের সন্তান দাঁড়াও বলার পর জুনাইদ উসমানের দিকে তাকিয়ে আল্লাহ, এখানে আমি একজন মুসলমান বাকি খ্রিস্টান, আমি আসি না, আপনি পাঠাইছেন। আল্লাহ প্রশ্ন পরীক্ষা করার পরে পাস করলে বাঁচায় দিবে, না করলে জানে মাইরা ফেলাবে, হত্যা কইরা ফেলাবে। ও আল্লাহ, তারপর আমার কোনো ভয় নাই, কারণ আমি আসি না, আপনি আমারে পাঠাইছেন। জুনাইদ বাগদাদি দাঁড়ায় গেছে। পাদ্রী কয়, তোমারে 3টা প্রশ্ন করবো। কয়টা? 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো জানে বাঁচায় দিমু, নাইলে সবার সামনে হত্যা করা হবে। জুনাইদ কয়, কি প্রশ্ন করবেন করেন। পাদ্রী কয়, 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ কইলেন না, আরো আস্তে কর, নাউজুবিল্লাহ। আল্লাহর আগে কে? সবাই কোন আল্লাহর আগে? প্রশ্নগুলো আগে জানতে হবে, আল্লাহর আগে। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমরা বলো জান্নাতে 70,000 প্লেট খানা দেওয়া হবে, সব তোমরা খাইবা, জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানাগুলা যাবে কই? কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন কি? তোমার আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? 3 নম্বর প্রশ্ন, তোমরা বলো জান্নাতে 70,000 প্লেট খানা দেওয়া হবে, খানা খেয়ে দস্তরগুলা খেয়ে ফেলবা, শরাবান তহুরা পান করবা, মধুর নহর থেকে মধু পান করবা, দুধ পান করবা, কিন্তু জান্নাতে পেশাব পায়খানা হবে না। তোমরাই বলো, তাইলে খানাগুলা যাবে কই?
প্রশ্নগুলা সহজ না কঠিন? জোরে গণ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ, তিনটা প্রশ্নের একটা জবাবও আমার জানা নাই আল্লাহ, তবে আল্লাহ আপনি আবার পাঠাইছেন, জবাব দিতে পারলে ওরা আমার ছাইরা দিবে, আর যদি জবাব না দিতে পারি হত্যা করে ফেলবে। তবে আল্লাহ, আপনি যেহেতু আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, মুমিন ভরসা করবে কার উপরে? জুনাইদ ভরসা করছে কার উপরে? আল্লাহ কয়, জুনাইদ আমার উপর ভরসা করেছো, আমি এখন এই মুহূর্তে তিনটা প্রশ্নের জবাব তোমার সিনার মধ্যে ঢুকিয়ে দিলাম। কষ্ট লাগে আপনাদের? কষ্ট হয়? শেষ করবো নাকি মুনাজাত দিয়ে দিব? চলবে বয়ান চলবে? কারা কারা শোনার পক্ষে দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। শোনেন, এত রাত যেহেতু ছিলেন, মুনাজাত দিয়েই তারপরে বাড়িতে যাবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। লম্বা বয়ান তো দিব না, 3 নম্বর চলতেছে না, আর আছে কয়টা? 2টা। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, জুনাইদ মাঠের থেকে আস্তে আস্তে স্টেজে আসলেন। আইসা কয়, বাদ্রি, যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কয়, যে জবাব দেয় সে বড়। তাইলে আপনি চেয়ার থেকে নাইমা নিচে বসেন, আমার এই চেয়ারে বসতে দেন। জুনাইদ বাগদাদি চেয়ারে বসছে। কয়, বাদ্রি, 1 নম্বর প্রশ্ন কি করেন? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? জুনাইদ বাগদাদি জবাব দিব 3 প্রশ্নের। ডাক ডাকে, বাদ্রি রে, লেখাপড়া জানেননি? সুবহানাল্লাহ কইতেন না? পাদ্রি কয়, বেটা লেখাপড়া না করি কি আমি পাদ্রি হইছি নাকি? যদি লেখাপড়া করেন জানেন, অঙ্ক পারেননি? অঙ্ক পারিবানি? তাইলে 10 থেকে নিচের দিকে গণেন। আপনারও আমার সাথে গণেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার পাদ্রি কয় 1। জুনাইদ বাগদাদি কয়, সামনে যান। পাদ্রি কয়, 1-এর উপরে কিচ্ছু নাই। জুনাইদ বাগদাদি কয়, সামনে যান। পাদ্রি কয়, 1-এর আগে কিচ্ছু নাই। জুনাইদ বাগদাদি কয়, না, গুনতে গুনতে সামনে যান। পাদ্রি কয়, 1-এর আগে কিচ্ছু নাই। এবার জুনাইদ বাগদাদি কয়, ও পাদ্রি শুনে নে, অঙ্ক বানাইছে দুনিয়ার মানুষ, এই অঙ্ক 1-এর আগে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ তো 1400 বছর আগে জানাই দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। এই 1-এর আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। পাদ্রী কয়, 1 নম্বর প্রশ্নের জবাব পাইছি। সুবহানাল্লাহ বুঝেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার খ্রিস্টানের ভিতরে মুসলমান কয়জন? পাঠাইছে কি? ভরসা আছে কার উপরে? এবার জুনাইদ বাগদাদি কয়, তাইলে 2য় নম্বর প্রশ্ন কি করছেন বলেন? কয়, 2য় নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, একটা মোমবাতির ব্যবস্থা করেন। মোম ব্যবস্থা করে এটাকে জ্বালান। এবার ময়দানে সবার সামনে একটা মোমবাতি ব্যবস্থা করে মোমটা জ্বালানো হলো। জুনাইদ ডাক দেখো, পাদ্রী, এই মোমের আলো দক্ষিণে যায়, উত্তরে নাকি পূর্বে নাকি পশ্চিমে যায়? পাদ্রী কয়, মোমের আলো চতুর্দিকে যায়। সুবহানাল্লাহ কইতেন না? জুনাইদ বাগদাদিকে, পাদ্রী রে, এই মোমের আলো একসাথে যেমন চতুর্দিকে যায়, আমার আল্লাহ এখন চতুর্দিকে তাকায় আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাইলাম, 2য়টার জবাবও পাইলাম। আর আছে কয়টা?
তিন নম্বর প্রশ্ন, এ পাত্রী বলো কি প্রশ্ন করছিলে? বলে জান্নাতের ভিতরে 70,000 প্লেট খানা দেওয়া হবে, তোমরা সব খেয়ে ফেলবা, কিন্তু পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানা গুলা যাবে কই? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাকে, পাত্রী আপনি কি মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছেননি? পাদ্রী কয়, কও কি বেটা, আমি তো দূরের কথা, ঈসা নবী সারা সব মার গর্ভ দিয়েই দুনিয়ায় আসছে। এবার জুনাইদ বাগদাদি কয়, পাদ্রী শুনে নাও, মার গর্ভে সন্তান আসার পরে 4 মাস 10 দিন পরে ওই সন্তানের ভিতরে আল্লাহ তাআলা রূহ মুবারক দিয়ে দেয়, ওই দিন থেকে খানার প্রয়োজন হয়। কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো বিজ্ঞানী মার গর্ভে সন্তানকে খানা খাওয়াইতে পারে? পারে না? পারে না। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগায়া, সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়া মায়ের যে খানা খায়, আমার আল্লাহ এই খানা খাওয়ায়া বাচ্চাটারে বড় বানায়। এবার ডাক্তারি সায়েন্স অনুযায়ী মার গর্ভে কোনো সন্তান পেশাব পায়খানা করে, যদি করে মারা যাবে। ও পাদ্রী রে, মার গর্ভে যে সন্তান 6 মাস খানা খায়, পেশাব পায়খানা হয় না, পাদ্রী তোমার কাছে প্রশ্ন, এই খানা গুলা যায় কই? পাদ্রী এবার বেকায়দায় বইরা গেছে। কি কায়দা? বেকায়দায় বইরা কয়টা আল্লাহ জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মার গর্ভে সন্তান খানা খায়, যায় কই জানে কি? পাদ্রী কয় আল্লাহ জানে। এবার জুনাইদ বাগদাদির জন্য সুয়াজ হয়ে গেছে। জুনাইদ বাগদাদিকে, পাদ্রী জান্নাতে আমরা যাব, 70,000 প্লেট খানা দেওয়া হবে সত্য, আমরা খাবো এটাও সত্য, পেশাব পায়খানা হবে না এটাও সত্য, তবে খানা যাবে কই জানে আমার আল্লাহ। 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে এবার জুনাইদ বাগদাদিকে, পাদ্রী আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয়টা? কয়টা? খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেছে, কয় করেন করেন, বেশি করে করেন, এটা আপনার অধিকার। আপনাকে 3টা করছে, আপনি মাত্র 1টা করবেন, করেন, তাড়াতাড়ি করেন। এবার জুনাইদ বাগদাদি কয়, পাদ্রী আপনার কাছে জানতে চাই জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? সুবহানাল্লাহ বলেন না। খ্রিস্টানরা কিন্তু আমাদের নবীকে মানে না, আল্লাহকে মানে, তারা ঈসা নবীকেই নবী মানে। এবার পাদ্রী 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়ে গেল, কোনো জবাব দেয় না। একটা খ্রিস্টান যুবক দাঁড়িয়ে গেছে, তারা একটা, পাদ্রী রে, মুসলমানের পুরারে এক এক করে 3টা প্রশ্ন করলি, বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিল, আর তোমার একটা প্রশ্ন করছে, কেন জবাব দাও না? আমাদের ইজ্জত উড়াইবানি। আরেকটা খ্রিস্টান যুবক দ্বারা একটা, পাদ্রী তাড়াতাড়ি জবাব দেন, জবাব যদি না দেন জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব বাইর করে ফেলাম। আরেকটা দ্বারা একটা, পাদ্রী তাড়াতাড়ি জবাব দেন, না দিলে যত হাদিয়ার বস্তা দিছি সব আজকে রাইখা দিমু। এবার পাদ্রী ডাক দিয়ে কয়, আমি যদি মানি তোমরা মানবানি। আল্লাহু আকবার। সবাই কয় কেন মানবো না? আপনি 1 বছর পরে এসে বয়ান দিয়া যান, আমরাই বয়ান শুনি, বয়ানের উপর আমল করি, কেন মানবো না? কয় যদি মানো তাইলে সবাই পড়ো, জান্নাতের ঘেরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার খ্রিস্টান পাদ্রী সহকারে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে কার উপরে?
মুমিনের 4 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ, আস্তে কর। 4 নম্বর মুমিনের মিশন কি? মুমিন কি কায়েম করবে বলুন তো? সবাই কয় না, সবাই কয় না। মুমিন নামাজ কায়েম করবে। এ নবীর আশিক উম্মত, সারা রাত বয়ান শোনার পরে ফজরে মসজিদে মুসল্লি নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ফজরে 5 জন শীতের মধ্যে পাওয়া যায় না, পাওয়া যায়, কিন্তু ফজরে মুসল্লি নাই। অথচ আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ মুমিন নামাজ কায়েম করবে। কায়েমের তাফসীরের মধ্যে লেখে আগে নিজের 3.5 হাত বডির মধ্যে নামাজ ফিট করবে, তারপরে সন্তানদেরকে পড়াবে, তারপরে এলাকার মানুষের পড়াবে। আর যিনি দেশের সরকার হবে ওনার উপর ফরজ হলো গোটা বাংলাদেশের মানুষের নামাজ কায়েম করবে। ও নবীর আশিক, ও যুবক ভাই, বাবা কেন নামাজ পড়ো না রে যুবক? নবী আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, নবী বেহুশ, নবীর কোনো হুঁশ নাই। আসরের আজান হয়ে গেল, এবার সূর্য ডুবে যায়, কে করবে ইমামতি? সবাইকে আবু বকর আপনি নামাজটা পড়ায় দেন। আবু বকর কয় আমি পারবো না। সবাইকে উপর আপনি নামাজ পড়ান, নবী তো অসুস্থ। ওমর কয় আমি নবীর মুসাল্লায় দাঁড়াইতে পারবো না। সবাইকে উসমান আপনি পড়ান, কয় না না না, আমি নবীর মুসাল্লায় দাঁড়াইতে পারবো না। সবাই মিলে মাসওয়ারা করলেন বাবা, সবাই মাসওয়ারা করে হযরত আবু বকরের যায় নামাজে দাঁড়া করে দিলেন। আবু বকর ইমামতি করে নামাজে। এই সময় মায়ার নবীর হুঁশ ফিরে আসছে। নবী ডাক দেয় আয়েশা, মসজিদে নববীতে কি হয়? মসজিদে নববীতে আসরের জামাত হয়, ইমামতি কে করেন আয়েশা? ইমামতি করে আপনার প্রিয় সাহাবী আবু বকর। আম্মা জান আয়েশার নবী ডাক দেয় আয়েশা, জানলার পর্দাটা সরাইয়া দাও। আম্মা জান আয়েশা জানলার পর্দা সরাইয়া দিলেন। এবার নবী আবার মসজিদে নববীর দিকে তাকায় চোখের পানি ছাইরা দিছে। আম্মা জান বলে দেখি নবীর 2 চোখের কোঠা বেয়ে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজিয়া গেল। আমি বললাম নবী গো, সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কেন কাঁদেন? নবী আমার ডাক দেয় আয়েশা, জানেন না রে আয়েশা আমি কেন কাঁদি? আমি এই মক্কায় যখন নামাজে দাঁড়াইতাম, উতবা সাহেবেরা উটের পচা নারী বুড়িগুলা আমার পিঠের উপরে চড়ায় দিত। আমি নবী সেজদা থেকে উঠতে পারতাম না। আমার ছোট মেয়ে ফাতেমা আমার বাড়ি যাইতে দেরি দেখে ঘর থেকে বের হয়ে যাইতো আমার খোঁজার জন্য। আর দেখতো আমার পিঠের উপরে উটের নারী বুড়িগুলা চড়াইয়া। আবু জাহেল উতবা সাহেবেরা দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে। আমার মেয়ে ফাতেমা ওই উটের নারী বুড়ি সরাইয়া আবার উঠে বাড়িতে নিয়ে যাইত। এরে আয়েশা, আমি ওই তায়েফের ময়দানে গেছি আমার নানার বাড়ি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওখানে যে 3 জনের দাওয়াত দিলাম, ওরা তো কালেমা পড়ে নাই। আমি বড় বুক বড় আশা নিয়ে ওদেরকে দাওয়াত দিছি, ওরা তো কালেমা পড়ে নাই, বরং তাইফের যুবকদেরকে আমার পিছনে লেলায় দিল আমাকে পাথর মারার জন্য। ওরা বলে আমি নাকি পাগল, আমি নাকি পাগল।
আইসা এক একটা এত বড় বড় পাথর আমার গায়ে মারা। আমি তাকে দেখি যেখানে পাথর পড়ে আমার শরীর থেকে রক্তগুলা বাইর হয়ে যায়, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ওরা আমার পাথর মারা বন্ধ করে না। ওই তায়েফের ময়দানে নবীর পাথর মারতে 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 আমার নবীর রক্তে তায়েফের ময়দান লাল। নবী ডাক দেখে তায়েফের যুবকেরা রে আর পাথর মারিও না, আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না, আর আমার পাথর মারিস না, আমি পাগল না রে, আমি পাগল না। তারপর ওরা পাথর মারা বন্ধ করে না রে বাবা। আমার নবীর শরীরের রক্ত বাইর হইয়া জুতা মুবারক আটকায়া গেল। আমার নবী তাইফে দৌড়, একবার না দুইবার না, আমার নবী কয়েকবার বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেল। ওই নবীর পিপাসায় কলিজাটা শুকায়া যায়। নবী পানি পানি করে তাইফে কাঁদে, নবীর পানি দেওয়ার কেউ নাই। এবার নবী আবার কান্নার আওয়াজ। নবী কয় আল্লাহ, আমি তো ওদেরকে গালিও দেই নাই, আমি ওদেরকে কালেমার দাওয়াত দিছি, ওরা কালেমা পড়ে নাই, ওরা আমার পিছে যুবকদেরকে লাগাই দিল। এদিক দিয়ে আসমানের ফেরেশতারা কাঁদে, জমিনের ফেরেশতারাও কাঁদে রে বাবা। আসমানের ফেরেশতারা কয় দয়ার মালিক, যেই নবীর নাম বানাইলে কিছু বানাইতেন না, ওই নবীর রক্তে তায়েফ লাল হয়ে গেল, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আবার নবীর থেকে অনুমতি নে। নবী যদি অনুমতি দেয় তাইফবাসীর পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিবা। জিবরাইল হাজির, ডাকতে কয় নবী গো, আপনার শরীরটার দিকে তাকিয়ে দেখেন, আপনার গোটা শরীর রক্তের লাল হয়ে গেছে নবী। ও নবী অনুমতি দেন, তাইফবাসীর পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করিয়া দিব। নবী কয় ভাই জিবরাইল, ওরা আমার চিনে না, চিনলে পাথর মারতো না। ও জিবরাইল, এদেরকে যদি আসবে না হয়, আগামীকাল আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। ওই নবী আমার হাত পারে কয় না, ওরা আমার চিনে নাই, চিল্লের পাথর মারতো না। ও আল্লাহ, ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। আবার আল্লাহ কয় দেখ আমার নবী কেমন নবী। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আশিক উম্মত, ও যুবক ভাই, ও খানসামার বাবারা, ওই নবী এখন উম্মতের জন্য রওজায় শুয়ে শুয়ে কাঁদে। তোমার আবার আমল নামা নবীর সোমবারে দেখানো হয়, আর নবী দেখে তোমার আমল নামায় নামাজ নাই। নবী তোমার আবার জন্য এখনো রওজায় কাঁদে রে বাবা। ও যুবক ভাই, নবী ডাক দেখে এসে রে, এই নামাজের জন্য আমি কম কষ্ট করি নাই, আজ আমি তাকে দেখি আমি নাই। আমার সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করে, এরে আয়েশা, এটা আমার কোনো কষ্টের পানি
না, এটা হলো আমার আনন্দের চোখের বাণী। এর খানচাবার মুসলমান ওই নবীর গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আসে না নাই। এ নবীর আশিক বেঈমানেরা নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। ওরে খানচাবার মুসলমান, আবার যদি কেউ আমার নবীর গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার নবীর গালি দেয়, সন্ত্রাসী নবী বলে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য ময়দানে তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় নবীর জন্য, কারা কারা জীবন দিতে তো হাত দুইটা উঠে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। নারে তাকবীর। মুমিনের 4 নম্বর গুণ নামাজ কায়েম করবে। মুমিনের 5 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর গুণ নামাজ কায়েম করবে। 5 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন খরচ করবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ কইতেন না? যেটা আপনারা কিছুক্ষণ আগে করেছেন, মসজিদে সিমেন্ট দিছেন, মসজিদ কার ঘর? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, কার ঘর? এ নবীর আশিক উম্মত। মুমিনের কয়টা গুণ বয়ান করলাম? সবার মনে আসেনি? কয়টা কয়টা কয়টা? 1 নম্বর কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ, আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে কি সৃষ্টি হবে? আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর গুণ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর গুণ, মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান। সুবহানাল্লাহ বুঝেন না? 3 নম্বর গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো মুমিন ভরসা করবে কার উপরে? 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন নামাজ কায়েম করবে। 5 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন খরচ করবে কার রাস্তায়? মুমিন হইতে রাজি আছেন? রাজি আছেন? এই 5টা গুণ ফিট করবেন তো নিজের ভিতরে ইনশাআল্লাহ। যদি ফিট করতে পারেন আপনি মুমিন, আর মুমিন মারা গেলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে 5টা মেসেজ কোরআন থেকে দিয়ে গেছি, আল্লাহ তাআলা 1 নম্বরে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বরে যেই পর্যন্ত মাইকের আওয়াজ গিয়েছে এবং আমাদের মা বোনেরা সহ সবাইকে আল্লাহ মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা অনেকেই মসজিদে সিমেন্ট দিয়েছেন। মুমিনের 5 নম্বর গুণ, মুমিন খরচ করবে কার রাস্তায়? এখনই দোয়া হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে। এখানে কেউ আছেন আর সিমেন্ট টিমেন্ট দেওয়ার? হুজুর তো আমি আসছি, চলে গেছে, আসার কারণে রাত্র গভীর হয়ে গেছে, আসেননি বলে হুজুর আমি আপনার কাছে দিব। কেউ থাকলে আমার কাছে দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।